মনিষ্কা আমার কথা শুনতে পাচ্ছিস বেটা? আজকে আমাদের ভেক্টর প্রোডাক্টটা হবে, ঠিক আছে? এর কি খবর হলো? উৎসাহী। 1 মিনিট ওয়েট কর, একটু ফোন করে নি। চলো, তো আজকে আমরা করবো ভেক্টরের ক্রস প্রোডাক্ট। খাতা পেন নিয়ে বসো, আমার সাথে করবে। ক্রস প্রোডাক্ট। দেখো, ধরো আমাকে দুটো ভেক্টর দিয়েছে। একটা দিয়েছে ধরো এ ভেক্টর, ভ্যালু হচ্ছে এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এই যে ক্যাপ। বি ভেক্টর দিয়েছে বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। এবার আমরা ক্রস করব, ক্রস। ঠিক আছে, আগের দিন শিখেছিলাম ডট, আজকে শিখবো ক্রস। এ ক্রস বি, এর দুটো ফর্মুলা হয়। একটা হচ্ছে মড এ, মড বি, সাইন থিটা ইন্টু এন ক্যাপ। কিরকম ব্যাপারটা? ধরো এইদিকে ধরো এ ভেক্টর, এইদিকে ধরো বি ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এ ক্রস বি মানে তুমি এইভাবে ঘুরছো, এ ক্রস বি। স্ক্রু ড্রাইভারকে যদি এইদিকে ঘোরাও, তাহলে তোমার ঘোরার ডিরেকশন কোন দিকে হবে? সামহাও এইদিকে। এইটা হচ্ছে আমার এন ক্যাপ। মনীষকা, এগুলো জানিস না তো টোটাল কি জিনিস? এগুলো প্রথম থেকে জানতে হবে। আপাতত আজকের ক্লাসটা কর, তারপর আমি ডেকে ডেকে তোকে করিয়ে দেবো আলাদা করে। আচ্ছা, এই দ্বিতীয় ফর্মুলা যেটা আমরা কাজে লাগাবো সেটা হচ্ছে এরকম করে লিখবো, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। প্রথমে দেখো এই ক্রসের আগে কে আছে? দেখো ক্রসের আগে আছে এ ভেক্টর, তাহলে আই ক্যাপের নিচে এক্স লিখবো, জে ক্যাপের নিচে এ ওয়াই, কে ক্যাপের নিচে এ জেড। এক্স, এ ওয়াই, এ জেড। ক্রসের পরে কি আছে দেখো? বি ভেক্টর, তাহলে বি এর ভ্যালু গুলো লিখবো। কি লিখবো? বি এক্স, বি ওয়াই, বি জেড। এতটুকু বুঝেছো? শ্রুতি, বুঝেছিস? এই যে এন ক্যাপটা ডিরেকশন, মানে এটা যদি ঘুরি তাহলে স্ক্রুটা কোন দিকে যাবে, মানে ডিরেকশন অফ রোটেশন কোন দিকে ঢোকাবে, সেটা এন ক্যাপ। হুম, মানে ধর এটা ধর এক্স অ্যাক্সিস, এটা ধর ওয়াই অ্যাক্সিস, এটা তাহলে কি হবে? জেড অ্যাক্সিস। এক্স থেকে ওয়াই এ গেলে জেড এর দিকে যাবি, তাই না?
হুম, বেসিক্যালি আমরা এইটাই ব্যবহার করব যখন কোনো জাস্ট ম্যাগনিটিউড নিয়ে কথা বলবে, তখন আমরা এইটুকু নিয়ে কথা বলবো। দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ক্রস প্রোডাক্ট। আর এইটা কি? এটা হচ্ছে ইউনিট ভেক্টর, তাই না? তবেই তো এইটা ক্রস এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। বোঝা গেল? আচ্ছা, এবারে ফর্মুলা দেখ। প্রথমে আমরা লিখবো আই ক্যাপ, ঠিক আছে? নিয়ে এরকম ডান্ডি দেবো, ডান্ডি দিয়ে দেখ আই ক্যাপের জন্য একটা হাইলাইটার ইউজ করি, কালার করে দিই হালকা এটা। আই ক্যাপের জন্য এই দিকেরটা পুরো অফ করে দেবো, এই দিকেরটা অফ করে দেবো। মানে এই এরিয়ার এলিমেন্টটা বাদ যাবে, আর আই ক্যাপের নিচে যে এলিমেন্ট সেটা বাদ যাবে। বোঝা গেল কোনগুলো বাদ যাবে? তাহলে পড়ে থাকছে কি দেখ, পড়ে থাকছে কি দেখ, এ ওয়াই এ জেড, বি ওয়াই বি জেড। এবার মাইনাস লিখবো, নিয়ে জে ক্যাপ দেবো, আবার ওরকম ডান্ডি দেবো। এবার আমার কোনটা কোনটা পড়ে থাকতে হবে, দেখ কোনটা কোনটা পড়ে থাকবে। এটা আমার আউট হয়ে যাবে, মিডিলের এলিমেন্ট গুলো আউট হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে পড়ে আছে কি বল, এ এক্স এ জেড, বি এক্স বি জেড, প্লাস কে ক্যাপ, আবার এরকম দেবো। ওপরটা তো বাদ হবেই, আর কে ক্যাপের নিচের যে এলিমেন্ট, এই এলিমেন্ট গুলো বাদ হয়ে যাবে। তাহলে এখন পড়ে আছে কি বল, এই চারটে পড়ে আছে, এ এক্স এ ওয়াই, বি এক্স বি ওয়াই। দেখ এতটা বুঝতে পারি কিনা। হ্যাঁ, তার হরাইজন্টাল আর ভার্টিক্যাল এলিমেন্টস গুলো বাদ হয়ে যাবে। যেটাকে নেবো তার হরাইজন্টাল আর ভার্টিক্যাল এলিমেন্টস বাদ হয়ে যাবে। বুঝলাম না, বল। হ্যাঁ, তিনটে অ্যাক্সিস হবে, এক্স ওয়াই জেড। এবার তুই যা খুশি নিতে পারিস, সেই অনুযায়ী রোটেশন হবে, সেটা দেখাবো। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে রোটেশনটা দেখাবো আমি। আগে এটা করে নি, ফর্মুলাটা লিখে নি। তাহলে ফাইনাল আনসার হবে আই ক্যাপটা থাকলো এখানে। এবার ভালো করে দেখ, ভালো করে দেখবি কিন্তু, হ্যাঁ। এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করবো প্রথমে, কি দাঁড়াচ্ছে, এ এক্স বি জেড, মাইনাস দেবো, নিয়ে এ জেড বি ওয়াই, মানে বি ওয়াই এ জেড, মাইনাস জে ক্যাপ, একই রকম ফর্মুলা, এ এক্স বি জেড মাইনাস বি এক্স এ জেড, প্লাস কে ক্যাপ। শ্রুতি বল এটা কি হবে? হ্যাঁ, কোথায় এখানে জেড কোথায় পেলি? কে ক্যাপের জন্য কি আছে? কে ক্যাপের সাথে কি লেগে আছে?
ax by মাইনাস bx ay, বুঝতে পারলি না পারলি না, মাথায় ঢুকলো না? হ্যাঁ, এই যে এর মধ্যে যে এলিমেন্টস গুলো রইলো, এইখানে এইখানে আর এইখানে এইখানে চারটে এলিমেন্টস তো, তাহলে প্রথম মাল্টিপ্লিকেশন হবে এইটার সাথে এইটা, তারপরে মাইনাস দেবো, মাইনাস দিয়ে এইটার সাথে এইটা, ধর এটার নাম দিচ্ছি এ বি, 1 মিনিট দাঁড়া, এ বি সি ডি, তাহলে প্রথমে হবে এডি মাইনাস সিবি, এই ফর্মুলা প্রত্যেকটার জন্য। হ্যাঁ বলো, এবার স্যার বলে বলো। হ্যাঁ ঠিক ঠিক। হলো, এতটা হলো? সবার লেখা হলে বলবি, একটা এক্সাম্পল দেবো। রাত্রি বল। চেঞ্জ করবো পেজটা, দিব্যেন্দু চেঞ্জ করবো, দিব্যেন্দু কি জানবে? বাবা চ্যালেঞ্জ করিল, তুমি যদি চারটে মাংস খেতে পারো, আমরা বলি এই বাস। বেশ, একটা অঙ্ক দেখো, কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড a cross b vector for a vector equals to I cap plus 2 j cap plus 2 k cap, b vector equals to 2 I cap 3 j cap minus k cap। ঠিক আছে, এটা একটা অঙ্ক, তাহলে আমাকে বের করতে বলেছে a ক্রস b ভেক্টর। তাহলে a ক্রস b ভেক্টর কি করব, I ক্যাপ j ক্যাপ k ক্যাপ লিখবো। a ভেক্টরে দেখো I ক্যাপের সাথে কিছু নেই, মানে কি আছে বলেছিলাম, I ক্যাপের সাথে কিছু নেই মানে কি আছে, 1। j ক্যাপের আগে +2 মানে শুধু 2 বসবে, k ক্যাপের আগেও +2। এবার b ভেক্টরের জন্য দেখবো, দেখো I ক্যাপের আগে কি আছে 2, j ক্যাপের আগে আছে 3, k ক্যাপের আগে আছে -1। এবার আমি লিখবো I ক্যাপ, প্রথমে ভ্যালু গুলোকে লিখে নেবো 2 2 3, -1 মাইনাস j ক্যাপ, j ক্যাপের জন্য এইটা আর এইটা বাদ চলে যাবে, মিডল রো মানে মিডল কলম, আর ফার্স্ট রো মিডল কলম বাদ চলে যাবে, পড়ে থাকছে কি বলো, 1 2 2 -1, আর লাস্টেরটা হচ্ছে কে ক্যাপ, কে ক্যাপের জন্য লাস্ট কলম আর ফার্স্ট রো বাদ যাবে, ফার্স্ট রো লাস্ট কলম, ফার্স্ট রো লাস্ট কলম, পড়ে থাকছে দেখো 1 2 2 3। তাহলে আই ক্যাপ, এখান থেকে দেখো 2 ইন্টু -1 মানে -2, আর এটা মাইনাস বসালাম 2 ইন্টু মানে 3 ইন্টু 2 মানে 6, মাইনাস জে ক্যাপ লিখলাম,
এটা হলো -1 আর এটা হলো দেখো -4 প্লাস কে ক্যাপ লিখলাম, কত হলো বলো, 3 - 4, তাহলে হলো দেখো -8 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এবার তোমাকে যদি বলে এই একই প্রশ্নে এ ভেক্টর বি ভেক্টর একই দিয়েছে, বি ক্রস এ ভেক্টর বার করতে বলেছে, কি বলেছে, বি ক্রস এ ভেক্টর। তাহলে আগের মতনই লিখবো, প্রথমে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এবার প্রথমে বি এর ভ্যালু গুলো আগে হবে, মানে কত হবে, 2 3 -1, আর এ ভেক্টরের জন্য রয়েছে 1 2 and 2। আই ক্যাপ লেখো, কি কি পড়ে থাকছে দেখো, 3 -1 2, 2 মাইনাস জে ক্যাপ, জে ক্যাপ মানে মিডল কলম আর ফার্স্ট রো বাদ চলে গেল, পড়ে থাকছে 2, -1 আর 1, 2। আর কে ক্যাপ, লাস্ট কলম বাদ চলে যাবে, ফার্স্ট রো বাদ চলে যাবে, তাহলে পড়ে থাকছে দেখো 2 3 1 2। ভ্যালু গুলো লেখো, আই ক্যাপ 6 + 2 মাইনাস জে ক্যাপ 4 + 1 প্লাস কে ক্যাপ 4 - 3। তাহলে হয়ে গেল দেখো 8 আই ক্যাপ -5 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আচ্ছা, এইটার মানে দেখো তো, এই যে যেটা বেরোলো আর এই ওপরের যেটা বেরোলো, আমি যদি একটা মাইনাস দিই, হ্যাঁ মাইনাস দিই, তাহলে দেখো তো এটা এরকম দাঁড়াবে কি, মাইনাস যদি কমান নিই এটা দাঁড়াবে, তাহলে কি হবে দেখো, মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তার মানে বি ক্রস এ ভেক্টর ইজ অপোজিট টু এ ক্রস বি ভেক্টর। প্রুভড হয়ে গেল, দেখেছো? সবাই এতটা করে নাও। দিব্যেন্দু করে নে। চিনি কেন বন্ধ করো, তো বন্ধ করো, তো বন্ধ করো। হ্যাঁ? যেতে গেলে কেন? টাইম পরে ঠিক হয়ে যাবে। চেঞ্জ করছি। এবার দেখ, আমরা ইউনিট ডিরেকশনাল ভেক্টর পড়েছিলাম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি দেখেছিলাম রে, আই ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট জে ক্যাপ, কে ক্যাপ ডট কে ক্যাপের ভ্যালু হয় 1, আর আদার্স যে ভ্যালু গুলো আসে সেগুলো কি হয় গো, 0। কি দিব্যেন্দু, পড়াশোনা করিস নি এগুলো? অভিনব, দিব্যেন্দু, তোদেরকে জিজ্ঞেস করছি, তাড়াতাড়ি বল। উৎসাহ। এবার দেখ, ক্রসের জন্য কি হয় এটা ভালো করে বুঝে নে। এইভাবে লিখে নে, প্রথমে আই জে
কে। দেখ আই থেকে যখন জে এর দিকে যাবি তখন কি পাবি রে, কে পাবি। জে থেকে কে এর দিকে গেলে কি পাবি, আই পাবি। কে থেকে আই এর দিকে গেলে জে পাবি। তার মানে কি আই ক্রস জে ক্যাপ যদি করিস তাহলে কে ক্যাপ পাবি। জে ক্যাপ ক্রস কে ক্যাপ যদি করিস তাহলে আই ক্যাপ পাবি। কে ক্যাপ ক্রস আই ক্যাপ যদি করিস তাহলে জে ক্যাপ পাবি। ওয়াইল যদি এটাকে ঘুরিয়ে দিই মানে জে ক্যাপ ক্রস আই ক্যাপ যদি করি তাহলে মাইনাস কে ক্যাপ পাবি। কে ক্যাপ ক্রস জে ক্যাপ যদি করি মাইনাস আই ক্যাপ পাবো। আর আই ক্যাপ ক্রস কে ক্যাপ যদি করি তাহলে মাইনাস জে ক্যাপ পাবো। ঠিক আছে, কেন পাবো এটা মনে রাখবি, কেন পাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখ আই ক্রস জে ক্যাপ কি ফর্মুলা বলেছিলাম, মড আই ক্যাপ মড জে ক্যাপ সাইন কত হবে রে 90 ডিগ্রি ইন্টু এন ক্যাপ। এন ক্যাপ মানে কি হয় রে, আই ক্যাপ কোনটা, আই ক্যাপ বলেছিলাম এক্স অ্যাক্সিস, জে ক্যাপ বলেছিলাম ওয়াই অ্যাক্সিস, কে ক্যাপ বলেছিলাম কোনটা জেড অ্যাক্সিস, তাই না। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তাহলে আই ক্রস জে যদি করিস তাহলে কোনটা পড়ে থাকছে, এন ক্যাপের ভ্যালু হয় কে ক্যাপ 1.1.1. কে ক্যাপ, তার মানে হয়ে গেল দেখ কে ক্যাপ। বোঝা গেল। হ্যাঁ, আই ক্যাপটা কি বলেছিলাম পজিটিভ এক্স অ্যাক্সিস, জে ক্যাপটা কি বলেছিলাম পজিটিভ ওয়াই অ্যাক্সিস, কে ক্যাপটা কি বলেছিলাম পজিটিভ জেড অ্যাক্সিস। তাহলে আই থেকে কে এর দিকে তুই যদি মুভ করিস আই ক্রস কে আই ক্রস জে, তাহলে তুই কোন দিক বরাবর পয়েন্ট করবি নিজেকে, জেড অ্যাক্সিস বরাবর, তাই না। এবার দেখ আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত হয় 90 ডিগ্রি হয়, কারণ কি আই ক্যাপ এক্স অ্যাক্সিস জে ক্যাপ ওয়াই অ্যাক্সিস। তাহলে মড আই মড জে সাইন 90, আর এন ক্যাপের জায়গায় কি লিখবো এখানে কে ক্যাপ, এন ক্যাপের জায়গায় কি লিখবো কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এর মড হয়ে গেল 1 এটার ভ্যালু 1, শুধু কে ক্যাপ করে থাকছে। বোঝা গেল, বোঝাতে পারলাম। সিমিলারলি জে ক্যাপ ক্রস কে ক্যাপ যদি করি, জে ক্যাপ হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, তাহলে এটা ওয়াই, ওয়াই থেকে তুই যদি জেড এ ঘুরিস, এটা ধর ওয়াই এটা জেড, তাহলে তুই কোন দিকে ডিরেক্ট হবি এক্স অ্যাক্সিস বরাবর, সেটা যদি করিস তার মানে এক্স অ্যাক্সিস হচ্ছে আই ক্যাপ। আবার দেখ জেড থেকে আই ক্যাপের দিকে মানে এক্স এর দিকে যদি ঘুরিস তাহলে কোন দিকটা তুই পয়েন্ট করছিস ওয়াই অ্যাক্সিস। হ্যালো হ্যালো, ও হ্যাঁ ক্লাস চলছে তো, ও তো জানাইনি আগে পড়তে যাবে। হ্যাঁ 7:15 থেকে, আমি তো সকালে মেসেজ করেছিলাম। ও গ্রুপ চেঞ্জ, আপনার নাম্বারটা সরিয়ে দিয়ে নিজের নাম্বার ঢুকিয়ে দিয়ে। হ্যাঁ না কাল নেই, আবার হয়তো পরশু হয়তো হলে হতে পারে। আসলে আমি বাইরে আছি তো সেই জন্য বললাম যে যেদিন যেদিন সুযোগ পাবো পড়িয়ে দেবো, তাহলে পুরো সপ্তাহটা মিস হয়ে যাবে। হুম, ওকে ফোন করছি, ফোনও তো রিসিভ করছে না। আচ্ছা আচ্ছা। হুম হুম হুম। আচ্ছা রিভার্সটা করলে দেখ, যদি আমি জেড থেকে, আচ্ছা এইটা মনে রাখবি, রাইট হ্যান্ড স্ক্রু সিস্টেম or রাইট থাম রুল দিয়ে আমরা এই এন ক্যাপটা বের করি। এন ক্যাপের ডিরেকশন কি করে বের করব, রাইট হ্যান্ড স্ক্রু সিস্টেম
বা রাইট থাম্ব রুল দিয়ে। বোঝাতে পারলাম? কি করে করব দেখ, ভালো করে লক্ষ্য কর। ধর this is my y axis, this is my x axis, and this is my z axis. আমি ধরলাম এটা x axis, সরি এটা x axis, এটা y axis, এটা z axis। ঠিক আছে, এবার ধর আমি y থেকে z এর দিকে ঘুরবো। কোন দিকে ঘুরবো? y মানে হচ্ছে j ক্যাপ, এটা হচ্ছে k ক্যাপ, এটা হচ্ছে i ক্যাপ। ধর আমি করছি j ক্রস k ক্যাপ। তাহলে হাতের যে মানে চারটে আঙুল, হাতের যে চারটে আঙুল মানে আমাদের হ্যান্ড কেমন হয় বল, এরকম যদি আমি আঙুল করি, এইভাবে আঙুলগুলো হবে তো, মোটামুটি ধরেন এইভাবে হবে তো, রাইট থাম্ব। তাহলে এই হাতটাকে আমি এখানে বসাবো, এই হাতটাকে এখানে বসাবো, বসিয়ে ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ হোক, যেদিকে মুভমেন্ট আছে সেদিকে করব। থাম্ব ফিঙ্গার উইল পয়েন্ট, থাম্ব ফিঙ্গার উইল পয়েন্ট দ্য ডাইরেকশন, থাম্ব ফিঙ্গার উইল পয়েন্ট দ্য ডাইরেকশন। মাথায় রাখবি, মাথায় রাখবি ক্লকওয়াইজ যদি রোটেশন হয় তাহলে এন ক্যাপ উইল বি অ্যাওয়ে ফ্রম মি, অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে এন ক্যাপ উইল বি টুয়ার্ডস মি। তাহলে দেখ, জে থেকে কে তে ঘোরা এই ডিরেকশনটা কি ডিরেকশন, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ আমাকে বল। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে? এন ক্যাপ উইল বি টুয়ার্ডস মি, তাহলে আমার দিকে এগিয়ে আসবে। এন ক্যাপ কি হবে? আমার দিকে আসবে। তাহলে আমার দিকে কি এসছে? আই ক্যাপ এসছে। আমার দিকে কি এসছে? দেখ, আমার দিকে কি এসছে? এক্স অ্যাক্সিস। তাহলে এন ক্যাপের ডিরেকশন হবে এক্স অ্যাক্সিস। সিমিলারলি যদি আমি আই থেকে জে যাই, সেটাও দেখ অ্যান্টি ক্লকওয়াইজ। দেখ অ্যান্টি ক্লকওয়াইজ না? উপর থেকে যদি আমি চোখ রাখি, এখান দিয়ে যদি আমি চোখ রাখি, এখানে যদি আমার চোখ থাকে, তাহলে এটা কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে এন ক্যাপ কোনটা? আমার দিকে, আমার চোখের দিকে কোনটা যাচ্ছে? জেড অ্যাক্সিস। আবার দেখ, জেড থেকে আই ক্যাপ যদি যাই, এইখানে যদি চোখ রাখি, আই অ্যাক্সিস। বোঝা গেল? এবার যদি উল্টোটা, এবার যদি উল্টোটা করি, মানে দেখ, জেড থেকে আই ক্যাপ, চোখ আমার এইখানে আছে। জেড থেকে আই ক্যাপ, চোখ আমার, সরি, এইখানে আছে, এইখানে আছে। তাহলে কি দেখবো? আমি ক্লকওয়াইজ দেখছি, তাহলে কি হয়ে যাবে? ক্লকওয়াইজ নিচের দিকে, আমার থেকে মাইনাস জেড অ্যাক্সিস। ক্লকওয়াইজ হলে মাইনাস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে প্লাস। যেটা আমার দিকে আসবে সেটা প্লাস হয়, যেটা আমার থেকে দূরে চলে যাবে সেটা মাইনাস। আমার দিকে যদি আসে, যদি আমার থেকে দূরে যায়, তাহলে এইভাবে, এইভাবে লিখতে হয়। আমার দিকে যদি আসে তাহলে এইভাবে লিখতে হয়। বোঝা গেল? তুই তো রাইট হ্যান্ডটা নিয়ে, নিয়ে ওয়াই অ্যাক্সিস এর উপর পুরো ফিঙ্গার্স গুলো রাখ। এই যে এই চারটে ফিঙ্গার, এই চারটে ফিঙ্গার ওয়াই অ্যাক্সিস এর উপর রাখ। নিয়ে এবার অ্যান্টি ক্লকওয়াইজ মোড়, অ্যান্টি ক্লকওয়াইজ মোড়। হ্যাঁ, তাহলে এবার থামটা কোন দিকে পয়েন্ট করছে? বুঝে গেল? বুঝে গেছে তো? বেশ।
বেশ, একটা একটা করে প্রথমে করাই। প্রথমে হচ্ছে ফাইন্ডিং দ্য ক্রস প্রোডাক্ট, যেটা আমি একটা এক্সাম্পল দিলাম সেরকমই একটা এক্সাম্পল এখানে দিচ্ছি। ঠিক আছে, ট্রাই করো তোমরা একটু। বড় করব? কি করবো, আরো বড় করব? মনীষকা মাথায় তো কিছু ঢুকছে না বোধহয়, নাকি? হুম, ঢুকবে না, অনেক লেট করে ফেললি মা, অনেক লেট করে ফেললি। বেশ, আমি ফিরে আসি, তারপর তোকে নিয়ে দেখছি। হুম। হুম। কি? কোথায়? কিছুই ফাঁকা থাকবে না। হয়ে গেলে বলবে। বল, 1 মিনিট বল। ভেরি গুড। বাকিতে রয়েছে। ঠিক আছে, আমাকে করে দিতে হবে। আনসার কত হলো? 4 i cap minus 5 j cap minus 7 k cap. Very good. Next is 8 i cap. না, বেশ, ঠিক আছে, দাঁড়া। আচ্ছা আচ্ছা, আমি করিয়ে দিচ্ছি, চাপের কি আছে? দেখ না, আমি করে দিচ্ছি। মনীষকারও শেখা হয়ে যাবে। মনীষকা, এইটুকু যা শেখাচ্ছি সেইটুকু মাথায় ঢুকছে কি? বেশ, দেখ, আমি জাস্ট ভ্যালু গুলোকে পরপর লিখলাম। তাহলে আই ক্যাপের সাথে কি কে পড়ে থাকছে? 3 - 1 - 2 আর 2 মাইনাস জে ক্যাপে কি কি পড়ে থাকছে বল, জে ক্যাপে এইগুলো কে ক্যাপ কে কি পড়ে থাকছে বল? 2 3। ভ্যালু গুলো বসা, আই ক্যাপের ভ্যালু হয়ে গেল দেখ 6 + 2। 6 - 2, সরি, -2, মাইনাস মাইনাস প্লাস, আবার একটা মাইনাস। 6 - 2 মাইনাস জে ক্যাপ 4 প্লাস কে ক্যাপ হচ্ছে -4 - 3। তাহলে 4 i ক্যাপ -5 j ক্যাপ আচ্ছা, প্লাস 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 7 অফ -k। তাহলে হয়ে গেল 4 i ক্যাপ 5 j ক্যাপ -7 k।
হ্যাঁ, 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 বড়। এবার অ্যাঙ্গেল বিটুইন টাইপ বি, এখান থেকে কি রকম কোয়েশ্চেন আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় টাইপ কি হয় ক্রস প্রোডাক্ট থেকে? চেঞ্জ করব? পারবি না, আমি করিয়ে দেবো। শুরু। প্রথমে বার করব আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর। বের কর। এখানে কে ক্যাপ নেই, তাও কে ক্যাপ লিখতে হবে। ইয়েস। ক্রস ক্রস। ডট প্রোডাক্ট বের করতে পারিস, কিন্তু ক্রস দিয়ে যদি বলে তখন কি করে বের করবি? এটা ডট প্রোডাক্ট দিয়েও হয়ে যাবে। ডট প্রোডাক্ট দিয়ে আনসার কি হবে? কস থিটার ভ্যালু হয়ে যাবে 0। থিটা সমান হয়ে যাবে 90 ডিগ্রি। কিন্তু এটা ক্রস দিয়ে কি করে করবো সেটা দেখাচ্ছি আমি। যে ক্যাপও হয়ে যাবে দেখো 0, প্লাস কে ক্যাপ হয়ে যাবে -1 -1। তাহলে হয়ে গেল 0 আই ক্যাপ, 0 কে ক্যাপ, -2 কে ক্যাপ। এবার বার করো মড অফ এ ক্রস বি ভেক্টর। মড অফ এ ক্রস বি ভেক্টর মানে √(-2) এর হোল স্কোয়ার, তার মানে +2। মড এ ভেক্টর বার করো। মড এ ভেক্টরের ভ্যালু কত হবে? 1² + 1², তার মানে √2। মড বি ভেক্টর বার করো, সেটাও ভ্যালু হবে 1² প্লাস অফ -1², তার মানে হয়ে গেল √2। তাহলে সাইন থিটার ফর্মুলা হয় মড অফ এ ক্রস বি বাই মড এ ইন্টু মড বি। মড অফ এ ক্রস বি এর ভ্যালু কত? 2। এটা হচ্ছে √2, এটা হচ্ছে √2। তাহলে 2/2 মানে হলো 1। 1 মানে হয়ে গেল সাইন 90। অতএব থিটা সমান 90 ডিগ্রি। এটা ক্রস হিসাবে হলো। আর ডটটা কিভাবে করেছিলাম আমরা? এ ভেক্টর ডট বি ভেক্টর সমান মড এ মড বি কস থিটা। তাহলে কস থিটা সমান নিয়েছিলাম আমরা এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড বাই মড এ মড বি। তাহলে এ এক্স বি এক্স মানে হচ্ছে 1 - 1 ডিভাইডেড বাই √2 ইন্টু √2, তার মানে হয়ে গেল 0/2 মানে হয়ে গেল 0। কস কততে 0 হয় রে? কস 90 তে ভ্যালু হয় 0। থিটা সমান 90। আমি দুটোই দেখাবো। দিস ইজ বাই ডট প্রোডাক্ট and this is by cross product. -2 এর হোল স্কয়ার মানে কি 2 স্কয়ার, বা তার রুট নিলে কি হবে? 2 হবে না? এইখান থেকে, এইখান থেকে
তাহলে 0² প্লাস 0² মাইনাস 2², 0², 0²টা লিখে নি। আর একটা টাইপ আছে, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল বার করা। এই পাতাটা হয়ে গেলে বলবি। সবারই হয়ে গেছে তো? বেশ। Incoming call from Anadit. Eritrea father. Ryan Stevens. তোদের হলে বলবি। আমি তোদেরকে হিন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোদেরকে আমি হিন্ট দিচ্ছি। এরিয়া অফ ট্রায়াঙ্গেল এখানে হবে হাফ ইন্টু মড অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বি বের করবি, তার ম্যাগনিটিউড বের করবি, সেটাকে হাফ দিয়ে ডিভাইড মানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করবি, এরিয়া পেয়ে যাবি। এবার এ ক্রস বি বার কর, কত হবে বল? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ লেখ। কিসের এলো এটা? কত এলো বলি? ভুল করলি যে। দেখা যাক, আমি করি, তোরা উল্টো পাল্টা বলছিস, কি সব বলছিস। তাহলে এখানে আমি একদম ডাইরেক্ট করছি, 4 - 6 মাইনাস জে ক্যাপ হচ্ছে 12 প্লাস 2 প্লাস কে ক্যাপ -9 - -1।
-9 -1, তাহলে -2 i cap -14 j cap -10 j cap। না কেন হবে 6, এই তো এইটা 1 × 4 মানে 4, আর -2 -3 মানে -6, আবার তার আগে একটা মাইনাস আছে যে, এবার মড অফ a ক্রস b বার কর। মড অফ a ক্রস b মানে মডের মধ্যে কি থাকবে, -2a স্কোয়ার প্লাস -14a স্কোয়ার প্লাস -10a স্কোয়ার, এটা মডের মধ্যে থাকবে। তাহলে মড অফ রুটের মধ্যে থাকছে 4 প্লাস কত 196 নাকি রে, 14 14 কত প্লাস 100, মানে 200 আর আগে 300 নাকি রে, তাহলে মোটের মধ্যে রুট আন্ডার 300, 300 10√3। তাহলে এবার এরিয়া কত হবে, এরিয়া হাফ ইন্টু 10√3, 5√3 স্কোয়ার ইউনিট। মাথায় ঢুকলো? এবার প্র্যাকটিস প্রবলেম আমি দিয়ে রাখছি, এটা করবে, আবার যেদিন আমি বসবো সেদিন তোমাদের সাথে আলোচনা করব। আশা করি শনিবার বসবো আবার, শনিবার সকালবেলায় বস, কাল বসবো না। কাল হবে না, না কাল হবে না, কাল ক্লাস হবে না, কাল আমি থাকবো না, ফিরবো না।